আজ বাইরের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস আর প্রচুর হাওয়াও দিচ্ছে, কিন্তু এর মধ্যে ভগবানের সেবাটা আমার জন্য মাস্ট। আর তাই তো আজ একটু বেশি তাড়াতাড়ি ভগবানের সেবায় বসে গেছি। ফুলের দোকান থেকে কিছু রজনীগন্ধা আর হলুদ গোলাপ কিনে এনেছি। ভগবানের জন্য সুন্দর করে একটা মালা গাঁথবো। আর যেইভাবে ফুলের মালাটা গাঁথবো ভেবেছিলাম, তার জন্য রজনীগন্ধা ফুলের একটু পিছনের দিকের ডাঁপগুলো কাটার প্রয়োজন ছিল। তারপর একটা রাধা কৃষ্ণের মাপের আমি সুতো নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে এক এক করে রজনীগন্ধা ফুলগুলো গেঁথে ফেললাম। মাঝে আমি কিন্তু একটি করে হলুদ গোলাপও দেবো, আর অল্প একটু জিপসোফিলা উদ্ভিদও দেবো। এগুলো আমি প্রায়ই ফুলের দোকান থেকে একটু একটু চেয়ে আনি। আর এই যে খুব সুন্দর করে গাঁথা হয়ে গেছে আমার এই রজনীগন্ধা ফুলের মালাটি। কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কি জানেন, ঠিক এই রকমই দেখতে ফুলের মালা মায়াপুর ধামে শ্রী রাধা গোবিন্দকে পরানো হয়। আমি ঠিক ছবিটার মতোই লাল গোলাপই কিনতে চেয়েছিলাম, কিন্তু আজ ফুলের দোকানে গিয়ে দেখি যে ছোট ছোট লাল গোলাপগুলো নেই, একদমই খুব বড় বড় এবং একদম ফোঁটা ফুলগুলো রয়েছে। তো ওগুলো আর নিইনি, কিন্তু এই ছোট্ট ছোট্ট মানে যেরকম লাল গোলাপ আছে তার বদলে আমি এই হলুদ গোলাপগুলো পেয়েছি একই রকম, তো ওগুলোই আমি কিনে এনেছি। আমি মায়াপুর ধামের ওই রাধা কৃষ্ণের মালাগুলোকে দেখেই আমার রাধা গোবিন্দের জন্য এই মালাটা বানিয়েছি। যেহেতু মায়াপুর ধামের রাধা কৃষ্ণ আর আমাদের বাড়ির রাধা কৃষ্ণের সাইজটা কিন্তু একই, তাই ওখানকার মতনই আমি সুন্দর ছোট ছোট মালাগুলো দেখি আর দেখে আমার খুব পছন্দ হয়। আর তখন থেকেই আমি ভেবেছি যে যদি মালা বানাতে হয় তো ওখানকার মতোই বানিয়ে আমার রাধা গোবিন্দকে দেব। আর ওখানকার মালা বানানোর স্টাইলগুলো না খুব সুন্দর। এখানে ওই রকম মালা হয়তো পাওয়া যায় না, তাই নিজের হাতেই গেঁথেছি। আর গেঁথে আমার রাধা গোবিন্দের জন্য একটা, গোপালের জন্য একটা, আর বাকি তিনটে ওই মা কালী, মহাদেব এবং গণেশের জন্য বানিয়েছি। তো এখানে যে রাধা গোবিন্দের জন্য মালাটা বানিয়েছি ওটা প্রথম পরিয়ে দিলাম আমার রাধা গোবিন্দকে। আর রাধারানীর জন্য একটা ফুলের মুকুটও বানিয়েছি। এই ফুলের মুকুট বানানোর জন্য না অনেকটা সময় আর ধৈর্যও চাই। আমি কিন্তু একটু সময় কম নিয়ে যেমন পেরেছি আমার রাধারানীর জন্য একটা সুন্দর ফুলের মুকুট বানানোর চেষ্টা করেছি। ফুলের মুকুট বানানোটা আমি এখনও শিখে উঠতে পারিনি, তবে আস্তে আস্তে ওটাও শিখে যাব। ফুলের মালাগুলো গাঁথার পর যখন ঘড়িটা দেখি তখন বাজে 1:30। আমি ভাবলাম আর একটু সময় নষ্ট না করে ভগবানের বাকি কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিই। তাই জন্য গলায় মালাগুলো পরিয়ে দিয়েই আমি আরতির জোগাড় করতে শুরু করে দিলাম। আর ভালো কথা মনে পড়ে গিয়েছিল, আমি তো ধূপ আর প্রদীপ জ্বেলেই ফেলেছিলাম। তারপর মনে এলো যে তুলসী চন্দনগুলো তো দেওয়াই হয়নি, তাই আবার একটু গঙ্গার জল আর অগুর দিয়ে চন্দনটা একটু ঘষে নিলাম। আর তারপর রাধারানীর হাতে, কৃষ্ণের চরণে, গোপালের মস্তকে এবং গীতায় একটি করে তুলসী চন্দন দিয়ে দিলাম। এবং এই তুলসী চন্দন দেওয়ার মন্ত্রগুলি কিন্তু আমি আমার অনেক ভিডিওতেই বলেছি, তো আর আমি এই ভিডিওতে বলছি না। আর এখন একটু কপালে কৃষ্ণের এবং গোপালের, আর তার সাথে মহাদেব এবং গণেশের কপালেও দিয়ে দিলাম, আর নিজের কপালেও একটু দিয়ে দিলাম। এরপর আমি আরতি করার জন্য প্রদীপ আর ধূপ জ্বেলে নিলাম। এছাড়াও আরতি করার জন্য আমাদের পঞ্চপ্রদীপ, জলশঙ্খ আছে। পঞ্চপ্রদীপটা এখন আর জ্বালি না, কোনো এক বিশেষ দিনেই আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করি। আর জলশঙ্খ দিয়েও আমি আরতি করি না, কারণ এই নতুনই হয়েছে জলশঙ্খটা, আমাদের কেনা হয়েছে। আর আমি সেইভাবে ভালো করে আরতি করতেও জানি না, সেই জন্য ওটা দিয়েও আর আরতি করিনি। সাধারণ নিয়মে ধূপ এবং প্রদীপ দিয়েই ভগবানের আরতিটা করে নিচ্ছি। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, আমার ভগবানকে এবার ভোগ নিবেদনের সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে সব প্লেটগুলোকে সুন্দর করে সাজিয়ে প্রথমেই আমি জল দিয়ে দিচ্ছি। আর জলের পরে আজকে ভগবানের জন্য আমি এনেছি সোনপাপড়ি, তো এগুলোকেই আজকে ভগবানকে ভোগ নিবেদন করব।
সুন্দর করে প্লেটে সোনপাপড়িগুলিকে সাজিয়ে ভগবানের প্লেটগুলিতে আমি একটি করে তুলসী পাতা এবং জলেও তুলসী পাতা দিয়ে দিলাম। ভোগ নিবেদনের পর ভগবানের জন্য একটা আসন পেতে দিই আর ঘন্টা বাজিয়ে প্রণাম সেরে নিয়ে ভগবানের ওখান থেকে আমি 10 মিনিটের জন্য চলে যাই আর ভগবানকে বলে যাই, ভগবান ভক্তের সামান্য ভোগ গ্রহণ করো, আমি 10 মিনিট পর আসছি। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো, আর লিখবেন রাধা গোবিন্দের জয়। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল।